প্ল্যাটফর্ম নাম্বার একই দাঁড়ালো ট্রেনটা। ছোট্ট সুটকেসটা হাতে নিয়ে বগি থেকে নেমে পড়লাম। মৌলিগ্রাম হল্ট স্টেশনের নিঝুম প্ল্যাটফর্ম। হাতে ঘড়ির দিকে চাইলাম। রাত 1টা। গাড়ি পাক্কা 6 ঘন্টা লেট। না হলে আমার এইখানে নামার কথা সন্ধ্যা 7টার সময়। একই জানুয়ারি মাসের প্রচণ্ড ঠান্ডা, তারপর আবার চারিদিকে ঘন কুয়াশার আচ্ছন্ন। নিজের থেকে দুহাত দূরে কি আছে তাই ভালো করে ঠাউর করা কঠিন। আমার গরম স্যুটের ভেতরটা বেশ খানিকটা শিহরণ অনুভব করলাম। উত্তরবঙ্গে এই ছোট্ট স্টেশনে আমি একাই নামলাম ট্রেন থেকে। কাউকে গাড়ি থেকে নামতেও দেখলাম না বা উঠতেও দেখলাম না। প্ল্যাটফর্ম একেবারেই জনমানব শূন্য। ভালো করে লক্ষ্য করে দেখলাম মৌলিগ্রাম স্টেশনে মাত্র 2টো প্ল্যাটফর্ম। একটা ছোট্ট ওভারব্রিজ সেই 2টো প্ল্যাটফর্মকে একসঙ্গে সংযুক্ত করছে। লম্বা প্ল্যাটফর্মের পাশে লাগানো কাঠের ব্যারিকেডের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে অনেক নাম না জানা সেই পাহাড়িয়া গাছ। কিছুটা দূরত্বের পরপর মাথা তুলে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো নীরব জ্বলজ্বল করছে। আর এখানে ট্রেন দাঁড়ায় মাত্র 2 মিনিট। আর সেই ক্ষণিক সময় অতিক্রম হওয়ার মাত্রই গার্ড হুইসেল বাজিয়ে সবুজ আলো দেখালেন। 3বার হর্ন দিয়ে ট্রেনটা ঝিকঝিক ঝিকঝিক শব্দে এগিয়ে গেল তার গন্তব্যের দিকে। ট্রেনের অন্তিম কোচে পিছনে লাল আলোটা কুয়াশায় সম্পূর্ণভাবে বিলীন হয়ে না যাওয়া পর্যন্ত সেই দিকে আমি তাকিয়েছিলাম। ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়াতে আবার গোটা স্টেশন জুড়ে নেমে এলো সেই নিশীথের গাঢ় অন্ধকার এবং শুনশানের নীরবতা। কথায় কথায় আমার পরিচয়টা তো দেওয়া হয়নি। আমি গৌরব চট্টোপাধ্যায়, বয়স 29, থাকি কলকাতায়। এই প্রথমবার মৌলিগ্রামে এসেছি বন্ধু সরোজের নিমন্ত্রণ পেয়ে। আমি আর সরোজ দীর্ঘ 10 বছর ধরে একই সাথে পড়েছি কলকাতায় এক নামজাদা স্কুলে। স্কুলের গণ্ডি পেরিয়ে আমি যদিও ডাক্তার পড়ার সিদ্ধান্ত নিই, কিন্তু সরোজ ঠিক করে যে সে ইন্টারমিডিয়েট অবধি পড়ে দেশে ফিরে যাবে এবং তার বাবার ব্যবসা সামলাবে। উত্তরবঙ্গে এই প্রান্তে গ্রামাঞ্চলে হলো তার সেই বাবার ভিটেমাটি। বিধবা মা আর ছোট্ট বোনকে নিয়ে ওদের সুখে সংসার ছিল। ওদিন থেকে জেরাজেরি করছিল যাতে আমি অন্তত কিছুদিন ওর কাছে কাটিয়ে যাই। তাই এবার ওর চিঠি পেয়ে বেশি 7-5 না ভেবে বেরিয়ে পড়লাম। কিন্তু এই তাড়াহুড়ো করতে গিয়ে একটা চরম মোক্ষামি করে ফেলেছি মনে হচ্ছে আমি। আমার আসার তারিখটাও তাকে অগ্রিম জানানো হয়নি। জেনে শুনে এই কাজটা করেছিলাম। ভেবেছিলাম হঠাৎ করে সরোজের বাড়িতে হাজির হয়ে গেলে একটা বেশ চমৎকার সারপ্রাইজ দেওয়া হবে। কিন্তু এখন দেখছি যে এইরকম উদ্ভট সারপ্রাইজ না দিলেই ভালো হতো। এত গভীর নিষিদ্ধ রাতে এই গ্রামে তো কোনো যানবাহন পাওয়াই অসম্ভব। আর আমার বন্ধু যেহেতু আমার আশা খবর পায়নি, তাই ও যে আমায় রিসিভ করতে স্টেশনে লোক পাঠাবে সেই আশা করা বৃথা। সব ল্যাজে গোবরে হয়ে গেল ট্রেনটা লেট করে। বেশ বুঝতে পারছিলাম আজ স্টেশনে আমাকে নিশিযাপন করতে হবে। প্ল্যাটফর্মের আর এক প্রান্তে এক পৃথক আলো চোখে পড়ল। কুয়াশার সেই নীরব আবরণ কেটে কাছে যেতে বুঝলুম সেই আলোর উৎস ছিল ছোট্ট একটা চায়ের গুমটির ভেতরে রাখা কালিমাখা এক টিমটিমে হারিকেনের। যাক, তবুও একজন জীবিত মানুষের সন্ধান মিলল। দোকানি ঝাপটা বন্ধ করে বাড়ি ফেরার উপক্রম করছিল। আমাকে আসতে থেকে একটু নড়চড়ে বসলো। চা কত করে? আগে চারা না বাবু। একবার ধুমায়িত চা নিয়ে বসলাম। উত্তরবঙ্গে হাড় কাঁপানো শীতের এক কুয়াশাচ্ছন্ন গভীর নিঃসত্বের সেই নির্জন পাহাড়ি স্টেশনে যে কি মায়াবী রূপ ফুটে উঠেছে তা আমি বলে বোঝাতে পারবো না। পূর্ণিমার চাঁদ মধ্য গগনে ঝলমল করছে, আর মোহময় কিরণধারা ঘন কুহলি জাল ছিন্ন করে গোটা স্টেশন চত্বরকে এক অপার্থিব আলো আধারিতে ভরিয়ে তুলেছিল। বসিভূতের মতো কিছুক্ষণ চেয়ে রইলাম। দিনের বেলায় সেই স্টেশনে হয়তো বহু মানুষের সমাগম হয়, কিন্তু রাত্রের বেলায় তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। সত্যি তো, এই পৃথিবী কত ব্যস্ত, কত আসা যাওয়া, কত মিল, কত বিচ্ছিন্ন রয়েছে। বুক ভরা আনন্দ আর তার সাথে পাল্লা দিয়ে আছে হৃদয় ভাঙা যন্ত্রণা। কত রকম কাণ্ড কারখানায় যে এই পৃথিবীতে ঘটে চলেছে, আমরা তার কতটুকু খবর রাখি। কোনো এক রাত্রি চড়া পাখির ডাকে আমার ভাবনা সেই তারটি কেটে গেল। 1:45 না, অনেক রাত হয়ে গেছে। এতক্ষণ দোকানিও তার ঘুমটি বন্ধ করে চলে গেছে। এখন এই স্টেশনে আমি সম্পূর্ণ একা। তাড়াতাড়ি চা শেষ করে বিচ্ছিন্ন মনে একটা পাথরের বেঞ্চে গিয়ে বসলাম। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরাতে যাব, হঠাৎ
ওই নিস্তব্ধ প্রান্ত এক সরু কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। এই যে শুনছেন, কে? চকিতে ঘুরে তাকাইতে দেখি দূরে একটি মানুষের অবয়ব আমার দিকে হেঁটে আসছে। কুয়াশার দেওয়াল পার করে আমার সম্মুখে এসে দাঁড়ালো সেই মূর্তি। একটা মেয়ে, বয়স হবে 23-24-এর কাছাকাছি। পরনে কচি কলা পাতার বর্ণের লাল পাড়ের শাড়ি। মুখখানা বেশ মিষ্টি, মাথা ভর্তি কোঁকড়ানো চুল বাতাসে এলোমেলো হয়ে উঠছিল। স্তম্ভিতভাবে চেয়ে থাকতে দেখে খিলখিল হেসে উঠল মেয়েটি। নূপুরের ধ্বনির মতো ওর হাসির শব্দ প্ল্যাটফর্ম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অব্দি প্রতিধ্বনিত হয়ে বাতাসে মিলে গেল। আমি খানিকটা লজ্জিত হয়ে চোখ নামিয়ে নিলাম। রাতের শেষ গাড়িটা তো খানিকক্ষণ আগেই বেরিয়ে গেছে। জানি ওই ট্রেন থেকেই আমার নামার কথা ছিল। গাড়িটা বিশ্রী রকম লেট করায় আমি এখানে ফেসে গেছি। আসলে আমার নামার কথা ছিল সন্ধেবেলায়। বুঝেছি। মেয়েটা মাথা নাড়ালো। আচ্ছা, আপনাকে কেউ নিতে আসেনি? না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি এখানে এসেছি আমার বন্ধুর সাথে দেখা করতে, কিন্তু সে আমার আসার কোনো রকম আগাম খবর পায়নি। এখন তো এই অজপাড়া গায়ে কোনো রিস্কা টিস্কাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না। মহা সমস্যায় পড়েছেন দেখছি। আমার মনে কিন্তু একটা খটকা লেগে গেল। আমার খুব স্পষ্ট মনে আছে আমি বাদে এই ট্রেন থেকে কেউ নামেনি। তাছাড়া এতক্ষণ ধরে আমি এই প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছি, কিন্তু ওই বৃদ্ধা চাওয়ালা ছাড়া অন্য কাউকে আমি দেখিনি। আর এই স্টেশনে কোনো মানুষেরই অস্তিত্ব পাইনি। তবে মাটি ফুঁড়ে কোথা থেকে এই তরুণীটি আবির্ভাব হলো? কি তার উদ্দেশ্য? আর কেনই বা আমার মতো একজন অচেনা পুরুষ মানুষের ব্যাপারে এত বেশি কৌতূহল দেখাচ্ছেন? মনে অনেকগুলো প্রশ্ন একসাথে উদয় হতেই কেমন যেন এক ধাঁধায় পড়ে গেলাম।